এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার আগে নিয়ত করে নিই আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ নাত শরীফ পড়ব এবং শুনব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ নহে তো কাল যাব। আকা আমায় ডাকিবে, আজ নহে তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। মন চায় যেতে মদিনা, মন চায় যেতে মদিনা, দেখিব শাহে মদিনা। মন চায় যেতে মদিনা, মন চায় যেতে মদিনা, দেখিব শাহে মদিনা। একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাকিলে শাহে মদিনা। মন চায় যেতে মদিনায়। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়। প্রিয় নবীর করুণায়, প্রিয় নবীর করুণায়, একদিন যাব মদিনা। মন চায় যেতে মদিনা, দেখিব
গো শাহে মদিনা মন চায় যেতে মদিনায় তোমারি বিরহে কাঁদি আমি এক নিরালায় তোমারি বিরহে কাঁদি আমি এক নিরালায় ইয়া রাসূলুল্লাহ তোমারি বিরহে কাঁদি আমি এক নিরালায় জানি না কত যে সুন্দর জানি না কত যে সুন্দর তুমি সোনার মদিনা মন চায় যেতে মদিনায় তোমার ধুলি বালিতে রোগে শিফা রয়েছে তোমার ধুলি বালিতে রোগে শিফা রয়েছে কত যে পুত পবিত্র কত যে পুত পবিত্র তোমার ধুলি মদিনা মন চায় যেতে মদিনা হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে অশ্রু বয়ে যায় আমার অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা মন চায় যেতে মদিনা মন চায় যেতে মদিনা দেখব শাহে মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, শুরুতে আমরা কালাম শুনে নিয়েছি। তো আমাদের প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নেওয়া হয় যার উপর আমরা আলোচনা করে থাকি। তো সেই বিষয় সম্পর্কে একটি প্যাকেজও আমাদের রেডি থাকে। তো আসুন শুরুতে আমরা সেই প্যাকেজটি দেখে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের
বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপাত দৃষ্টিতে 3 অক্ষরের একটি শব্দ, কিন্তু এর মধ্যেই সাহসিকতা, দৃঢ়তা, ধৈর্য, অপেক্ষা, মঙ্গল, নম্রতা, ভদ্রতা, শান্তি ও তৃপ্তির সমগ্র বিশ্বজগৎ নিহিত। ব্যক্তিজীবন হোক বা সামষ্টিক, পারিবারিক হোক কিংবা সামাজিক, ধৈর্য ব্যতীত জীবনের বই অসম্পূর্ণ। আজ এই কথা অতি প্রয়োজনীয় যে আমাদের সব সময় ধৈর্য ধরতে হবে। কষ্ট, দুশ্চিন্তা ও দুঃখের মুখোমুখি হলে ধৈর্যই সর্বোত্তম সমাধান এবং সর্বাপেক্ষা উত্তম উত্তর। সুবহানাল্লাহ। আমরা দেখলাম যে আজকের বিষয় হচ্ছে ধৈর্য নিয়ে। তো বিষয় আজকে নেওয়া হয়েছে ধৈর্য ধারণ। তো আমরা বিভিন্ন সময় এই পরিস্থিতির শিকার হই, এমন এমন সমস্যা আমাদের মাঝে আসে, ধৈর্য ধরাটা অনেক টাফ হয়ে যায়। তো ধৈর্য ধারণ করলে কি কি উপকারিতা আছে, আর ধৈর্য না ধরলে আমাদের কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা শুনবো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নাঈম ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমবার আপনাকে আমাদের এই রমজানে পেলাম। এবং আমাদের সাথে আছে আমাদের সেলিম ভাই। সেলিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোস্তফা কামাল ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। তো আজকে অতিথিদের কাছ থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে আলোচনা করব। শুরুতেই যাব আমি আমার নাঈম ভাইয়ের কাছে। মাশাআল্লাহ, আজকের বিষয় নেওয়া হয়েছে ধৈর্য ধারণ নিয়ে। তো এই ব্যাপারে আপনার অভিমত? প্রথমত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে মেহেরবানি করে অনুষ্ঠান দেখেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্য এটা অনেক বড় নিয়ামত। এই দুনিয়ার মধ্যে যারা সাকসেসফুল হয়েছে, যারা সাকসেস হয়েছে, তারা কিন্তু ধৈর্যশীল ছিলেন। অধৈর্য ব্যক্তি কখনোই সাকসেস হতে পারে না, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক কিংবা আখিরাতের জন্য হোক। মানুষ চায় যে আমি ইবাদতকে বাড়াবো, আমি ইবাদতের মাত্রাটা করব। তো ইবাদত করতে গেলে ইখলাসের প্রয়োজন। ইখলাস না থাকলে তো সেই ইবাদত কবুল হবে না। আর একটা সময় দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 3 দিন সে ইখলাসের সাথে করার পরে সে ক্লান্ত হয়ে গেল, ধৈর্য হারায় ফেলল। এরপর দেখা যাচ্ছে সে মুখলিসের সাথে যে কাজটা করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা থেকে সে দূরে সরে যাচ্ছে অধৈর্য হওয়ার কারণে, অস্থির হওয়ার কারণে। আমরা যেহেতু রমাদানুল মুবারকের মাস অতিবাহিত হচ্ছে, রমাদানুল মুবারক আমাদেরকে কী শিক্ষা দেয়? মূলত রমাদানুল মুবারক আমাদেরকে ধৈর্য, সহিংসতা এবং আমাদেরকে বিনয়ী শিক্ষা দেয়। একটা লম্বা টাইম আমরা দেখেন সকালে যখন ঘুম থেকে উঠি, নাস্তা না করলে আমরা অস্থির হয়ে যাই। নাস্তা করে অফিসে যেতে হবে, কাজে যেতে হবে। কিন্তু যে একটা সিস্টেম রেখেছে আল্লাহ তাআলা, যে পেটের আমরা যে ক্ষুধার্ত থাকি, পেটের মধ্যে আমরা ক্ষুধা নিবারণ করার জন্য তো কোনো ওয়ে নেই। এটা হচ্ছে আপনার অপেক্ষা করতে হবে একটা সময়, যে সেহরির আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে এই যে ধৈর্যের শিক্ষা, আল্লাহ তাআলার বান্দা অস্থির বিদায়, অধৈর্য বিদায়। যে ইনসানের আপনার যে বিস্তারিত বর্ণনা আসছে কোরআনে পাকের মধ্যে, বৈশিষ্ট্য আসছে, এর মধ্যে এটাও আছে যে ইনসান অর্থাৎ মানুষ কিন্তু অধৈর্য, অস্থির। তো এই অধৈর্য বান্দাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার জন্য রমজান মাস দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অটলতা বৃদ্ধি করার জন্য। দেখেন একটা জিনিস, আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান। আল্লাহ তাআলা চায় আল্লাহর বান্দা সাকসেস হয়ে যায়, উভয় জাহানের মধ্যে কল্যাণ অর্জন করুক। আর এই অর্জন করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা সিয়াম সাধনার মাস, ধৈর্যের মাস কিন্তু রমাদানুল মুবারক আমাদেরকে দিয়েছে। তাহলে একটা সময়, একটা লং টাইম আমাদেরকে সবর করতে হচ্ছে। এরপরে আমরা আচ্ছা শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারণ এর মাধ্যমে ধৈর্য ধারণ করা এটা নয়। মানুষের মধ্যে একটু বাকপটুতা থাকতে পারে, মানুষ হিসেবে বেশি বাচাল, কথাবার্তা বেশি বলা, অহেতুক কথাবার্তা বলা, এখন একটু ধৈর্য ধরার মাস, নিজেকে একটু সংযম করার মাস। জি। তো এই আমাদের এই যে জবানকে সংযম করার জন্য তো একটা উত্তম মাধ্যম হচ্ছে আমরা চুপ থাকবো। এমনিতে তো হয় না, যখন ক্লান্ত হয়ে পড়ছে সে অহেতুক কথা বলতে রাজি না, ভাই আমি শরীর ক্লান্ত, এখন কথা বলতে মন চাচ্ছে না। হুজুর এটা তাও দেখা যায় ইফতারের সময়, কেন তখন একটু খিদা বেশি লাগে। আমি যেহেতু আপনি রমজান মাসকে টেনে নিয়েছেন, আমি দেখি সকাল থেকে শুরু করে আপনি যত দিন ঘনিয়ে আসে, তখন এই যে মানে পেটের ক্ষুধার কারণে, জানি না কিসের কারণে, মানুষের অধৈর্য এত বেড়ে যায়,
মানে মানুষের মুখ দিয়ে গালি পর্যন্ত বের হয়ে যাচ্ছে। আপনি দেখেন মানে মন মতো কিছু না হলে মাথা গরম হয়ে যাচ্ছে। এরপর আছে ইফতারের সময় আসেন, দেখেন নিজের ঘরের সদস্যরা যারা, বিশেষ করে আমার মা বোনদেরা আছে, এনারা একটু এদিক সেদিকে দেখতে করলে আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এই ব্যাপারেও মাদানী ফুল আপনার দেয়া অথচ আল্লাহ তাআলা ধৈর্য ধারণের জন্য কিন্তু রোজা দিয়েছেন। শুধু আমি কোদা নিয়ে থাকবো এটা না, এটার নাম সাথে রোজা সাথে আমরা নিজের জবানকে অহেতুক কথাবার্তা, গীবত করা, চুগলি করা, যেটা অপ্রয়োজনীয়, যেটা না আমার না বললেই চলে, সেটা থেকে নিজেকে একটু সংযত রাখার জন্য একটু সবর করতে হবে। সেখানে মাদানী ফুল আপনি এটাও যদি দিতেন যে আমরা মনে করি যে ইসলামী বোনেরা কোনো কাজই করছে না, এখন এক্ষেত্রে আপনার মানে আমাদের এই যেহেতু রমজান মাস প্রায় তো শেষের দিকে, তারপরেও আমরা মনে করি যে আমরাই শুধু বাইরে পরিশ্রম করে আসতেছি, এখন ঘরে গিয়ে নিজের মন মতো যদি সামনে না থাকে প্লেটে, তো দেখা যায় যে মানে ওনাদের উপর যা বলার তা তো বলছি। তো এই ব্যাপারে আপনার মাদানী ফুলও দেওয়া উচিত যে ইসলামী বন্ধুর উপর আমরা কিভাবে ধৈর্য ধারণ করবো, এর ব্যাপারেও কোনো ফজিলত আছে কিনা? অবশ্যই ফজিলত আছে। যেমন একজন ব্যক্তি আল্লাহওয়ালা, তো ইনার মাগফিরাতের ব্যাপারে আসছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি মাগফিরাত প্রাপ্ত হলেন। কীভাবে? যে ইনার স্ত্রী খাবারের মধ্যে একটু লবণ বেশি দিয়েছে। আচ্ছা, লবণ যখন বেশি দেয় তখন স্বাভাবিকভাবে কিন্তু মাথা গরম হয়ে যায়, যে খাবারটা খাইতে পারছে না, এক তো টাকা খরচ করছে, পরিশ্রম করছে, এরপর যেমনটা আমার স্বাদ মতো হচ্ছে না, এরপর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে সবর করলো। রাগান্বিত হওয়ার যে রাগ চলে আসছে, রাগকে কন্ট্রোল করে একটু সবর করলো, নিজেকে স্থির করে নিল। তো এর প্রতিদান আল্লাহ তাআলা কি দিল? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাগফিরাত দান করলো। ইন্তেকালের পর বলা হচ্ছে তোমার আল্লাহ তাআলা মাগফিরাত তোমাকে দান করেছে কিভাবে? যে বলছে আমার এক সময় রাগ চলে আসছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, অধৈর্য অবস্থার মধ্যে আমি নিজেকে একটু সবর করেছি, আল্লাহ তাআলা দয়া করেছে। তো যারা ইসলামী বোন রয়েছে তারাও পরিবারের সদস্য, তো রোজা রাখা অবস্থায় যেভাবে আমরা বাইরে কাজকর্ম করি, সংসারের মধ্যে অন্যান্য ঘরের মধ্যে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, রান্না বান্না করা, বাচ্চাদের দেখাশোনা করা, মুরব্বী থাকলে তাদের সেবা শুশ্রূষা করা ইত্যাদি কাজসমূহ কিন্তু তাদেরকে করতে হয়। সেক্ষেত্রে তাদের প্রতি আমাদেরকে নম্রতা প্রদর্শন করতে হবে। আরেকটা জিনিস আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে, অধৈর্য আমরা কখন হই? আমরা অধৈর্য হয় না কবে? আমরা প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু অধৈর্যতা প্রদর্শন করি। আপনি যদি খেয়াল করেন, মানুষ হিসেবে যখন আমরা যদি একটু গরম বেশি পড়ে তাও ছটপট করতে থাকে, অধৈর্য, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আরে কী যে গরম পড়তেছে, সহ্যের বাইরে কত কথাই বলে ফেলতেছি। অথচ কিতাবের মধ্যে আসছে আপনি যখন গরম পড়তেছে আপনি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা চান, আল্লাহ আজকে অনেক গরম পড়তেছে, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা শরীফ পড়ে এরকম দোয়া করার জন্য বলা হচ্ছে। যখন অতিরিক্ত ঠান্ডা পড়বে, অধৈর্য হওয়ার মাধ্যমে কি গরম চলে আসবে? গরম হবে না, বরঞ্চ ঠান্ডার মৌসুমে ঠান্ডা বৃদ্ধি, তাপমাত্রা যখন বাড়ার তখন বাড়বে, যখন কমার তখন কমবে, কিন্তু আমি অধৈর্য হয়ে যাচ্ছি। যখন ট্রাফিক জ্যাম থাকে তখন আমি অধৈর্য হয়ে যাচ্ছি, যখন মানে বাস ড্রাইভারের কোনো দোষই নাই, কিন্তু ওর উপরই আমরা মানে চড়া হয়ে যাচ্ছি। এরপর যখন কারেন্ট চলে যাচ্ছে তাও আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। আমি একটা কাজ তারকে নিয়েছি, এটা কাজটা আমি সম্পন্ন করব, আমি ঠিক সময় করতে পারছি না, তাও অধৈর্য হয়ে পড়ছে। আচ্ছা, কেউ আমাকে পাওনাদার রয়েছে টাকার লেনদেনের ব্যাপারে, একটু এদিক সেদিক হয়ে গেলে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। এরপর আপনি যে বললেন পরিবারের মধ্যে যে কাজটা যতটুকু করার দরকার, খাবারটা যেরকম পরিবেশন করার দরকার তাও হচ্ছে না, তা আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। শারীরিক একটু অসুস্থতা, তাও অধৈর্য হয়ে যাচ্ছি। অপারেশন সাকসেসফুল হয় না, তাও অধৈর্য হয়ে যাচ্ছি। শরীরের মধ্যে মনে করেন আপনার শারীরিকভাবে কেউ আপনার অস্থিরতার মধ্যে আছে, বিমার হয়েছে, তাও দেখা যাচ্ছে অধৈর্য হয়ে যাচ্ছে। এমন কোনো কাজ নেই যে মানুষ কি করে না, অধৈর্য হয়। এমনকি ইবাদতের বেলায়ও, যে আপনি দেখেন তারাবি হুজুররা যখন পড়ায়, আশ্চর্যের বিষয় অনেকে এসব করে, যখন দুইজন হাফিজ সাহেব তারাবি পড়ায়, মানুষ টাইম খেয়াল করে যে কোন হুজুর 1 মিনিট দেরি করছে, কোন হুজুর 3 মিনিট আগে করাই নিতে পারছে। যদি মনে করেন যদি কারো 45, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ, আমার ক্ষেত্রে সেটা ঘটেছে। আমি একজন মুসল্লি, জি, প্রায় কয়েকদিন পর ভাই হুজুর আপনার আজকে আপনাদের 5 মিনিট লেট হয়েছে, আপনার 8 মিনিট বেশি হয়েছে, এটার কারণ? আচ্ছা, 8 মিনিট লেট হয়েছে দুইজনকে বলতেছে না, আবার কথা বলে দুইজনের মধ্যে, মুসল্লিদের মধ্যে অমুক হুজুর একটু টাইম বেশি লাগছে। জি, তাহলে দেখেন যেখানে আল্লাহ তাআলা কোরআনকে থেমে তালতিলের সহকারে শুদ্ধভাবে পড়ার জন্য বলা হয়েছে, হরফের যে নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ সহকারে পড়ার জন্য বলা হয়েছে, তাসবিদ সহকারে। সেখানে যদি হরফ চিপিয়ে যদি এখন বালা বলতেছে যে স্পিড পড়তে পারে, যে যত বেশি হরফকে চিপায় তাড়াতাড়ি পড়ে মুসল্লিকে ছাড় দিতে পারবে, সে তত বেশি হুজুর আজকে খুব তাড়াতাড়ি পড়াই নিতে পারছে। আজকে দেখেন না
খুব তাড়াতাড়ি তারাবির কিন্তু প্যাকেজও শুরু হয়ে গেছে, হ্যাঁ 7 দিনের প্যাকেজ 5 দিনের প্যাকেজ, কীভাবে তারা বিশ্বাস করবে? আরে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করব। তো বলতে গেলে এমন কোনো কাজ নেই যেখানে আমরা ধৈর্য ধারণ করি। প্যাকেজ যদিও নির্ধারণ করে 5 দিন পর তার তারাবি মাফ নাই, প্রত্যেকটা কাজের মধ্যে অধৈর্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার বান্দাকে ধৈর্য ধারণের জন্য তাগিদ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে। দেখেন সবচাইতে বেশি আমাদের যারা বুজুর্গানে দিন, আম্বে কেরাম, সাহাবায়ে কেরাম, যারা রয়েছে আউলিয়া কেরাম, এনারা এত বেশি ধৈর্য ধারণ করেছে, কারণ সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য। আমি আপনাকে উপস্থাপন মাদানী চ্যানেলের মাধ্যমে এই জন্যই করছি, যাতে আমরা কোন কাজের মধ্যে ধৈর্য ধারণ করি। আমরা তো কোনো কাজের মধ্যে ধৈর্য ধারণ করি না, প্রত্যেকটা কাজের মধ্যে অধৈর্যতা আমরা প্রদর্শন করি, যেটা মূলত উচিত নয়। প্রদর্শন করার কারণে কিন্তু আমি যে কাজের জন্য অধৈর্য হয়ে যাচ্ছি সেই কাজটা কিন্তু সফল হচ্ছে না, বরঞ্চ অধৈর্য হওয়ার কারণে আমি যে সাকসেসের দ্বার থেকে কিন্তু আমি অনেক পিছিয়ে যাচ্ছি। এই জন্য দর্শক মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদের নাঈম ভাই বলেছেন যে ধৈর্যের ব্যাপারে। ধৈর্য তো আমরা কোনো কাজেই ধরি না, যারা ধরে তারা তো মাশাআল্লাহ অনেক উপরের স্তরের নেককার বান্দা। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সেলিম ভাই আছে জি হুজুর, কোরআনে পাক থেকে আপনি মাশাআল্লাহ ধৈর্যের ব্যাপারে আলোচনা করবেন। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসলে আমার নাঈম ভাই খুব সুন্দরভাবে যে ধৈর্য সম্পর্কে বিস্তারিত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তুলে ধরেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। আর যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য ধারণ, ইনশাআল্লাহ এই ধৈর্য ধারণ করলে এটার ফজিলত কী, আর পাশাপাশি ইনশাআল্লাহ কী কাজ করলে ধৈর্য ধরাটা আমার জন্য সহজ হবে, ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করি। প্রথমে আমরা আমাদের প্রিয় আল্লাহ তাআলা কি বলেছেন, যেহেতু উনি আমাদের সৃষ্টিকর্তা, মাশাআল্লাহ উনি আমাদেরকে রমজান মাস দিয়েছেন, যে আমাদেরকে প্র্যাকটিক্যাল ধৈর্য ধারণ কিভাবে করবো সেটা শিক্ষা দিচ্ছেন রমজান শরীফের মাধ্যমে। কারণ এই সকাল থেকে যে আমার নাঈম ভাই বললেন, সেহরি করার পর থেকে ইফতারের আগ মুহূর্ত, এই যে তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে, কত ধরনের সমস্যা হচ্ছে, এরপরও আমাদের মন মানসিকতা হচ্ছে না ধৈর্য ধারণ করি, একটু ধৈর্য ধারণ করি, একটু ধৈর্য, হয়তো আর 1 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা বাকি আছে, 5 মিনিট বাকি আছে, এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল রমজান শরীফ আমাদেরকে ধৈর্যের একটি প্রশিক্ষণ জি মাশাআল্লাহ দিচ্ছে। তো এই যে ধৈর্য ধারণ করলে আমাদের কেমন ফজিলত, আমার আল্লাহ তাআলা বলছেন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, দোয়া করো। কারণ অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আচ্ছা, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করার জন্য বলেছেন। কেন বলেছেন? এরপর এই আয়াতে মুবারাকের শেষে আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাহলে দেখুন লিয়াকত ভাই, আজকে যারা আমরা যে ইবাদতের ক্ষেত্রে বলেন, দুনিয়াবি কাজের ক্ষেত্রে বলেন, প্রতিটা ক্ষেত্রে বলেন যে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, তো আমরা অধৈর্য, এটা আমাদের দুনিয়ার মধ্যে সাকসেসফুল না হওয়ার মূল একটা কারণ। আচ্ছা, আমরা অধৈর্য হওয়াটা মানে ধৈর্য ধারণ না করাটা পরকালের মধ্যে সাকসেসফুল না হওয়ার জন্য একটি অন্যতম কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যারা ধৈর্য ধারণ করে, সেটা ইবাদতের ক্ষেত্র হোক, ফ্যামিলি মেম্বারদের যে বিষয়গুলি আমার নাঈম ভাই তুলে ধরেছেন এই বিষয়গুলো হোক, বা আমাদের দুনিয়াবি ব্যবসার ক্ষেত্র হোক, বা যে কোনো ক্ষেত্রে আমরা যদি ধৈর্য ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। আচ্ছা, এই আয়াতের পরে অপর এক আয়াতের মধ্যে, যারা আমরা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করছি না, কেন? অনেক সময় দেখা যায় ব্যবসার ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করছি না, ছেলে সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমরা ধৈর্য ধারণ করছি না, ধন সম্পদে কোনো প্রবলেম হলে আমরা ধৈর্য ধারণ করছি না। কিন্তু আমার আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতের এই পরবর্তী আয়াতের মধ্যে? আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কানজুল ঈমান থেকে আমি আয়াত মুবারাকার অনুবাদটা শোনাচ্ছি। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলছেন?
আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ জীবন ও ফসলের ঘাটতি দ্বারা। আচ্ছা, যে এই যে ভয় এবং ক্ষুধা, এই আয়াতে মুবারাকের তাফসীরের মধ্যে একজন তাফসীরকারক এভাবে বলেছেন যে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রমজানের রোজা। সুবহানাল্লাহ। যে ধৈর্য ধারণ করা এটা কি? আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে পরীক্ষা করবেন এই বিষয়গুলির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, গরিবী হালতের মাধ্যমে, বা আমাদের কোনো সমস্যার মাধ্যমে, আমাদেরকে বিভিন্ন পেরেশানির মাধ্যমে, বা আমাদের সম্পদ নষ্ট হওয়ার মাধ্যমে, আমাদের সন্তান অসুস্থতা হওয়ার মাধ্যমে, নিজে অসুস্থতা হওয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন এটা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, এবং সুসংবাদ শোনাও ওইসব যারা ধৈর্য ধারণ করে তাদেরকে। তাহলে যেখানে আমার আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। অর্থাৎ এভাবে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আমার প্রিয় আল্লাহ তাআলা বিভিন্নভাবে যে আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন, কারণ ধৈর্য এটা এমন একটি নিয়ামত, যদি আমরা আল্লাহ তাআলার দয়ায় এই নিয়ামতটা অর্জন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা দুনিয়ার মধ্যেও সফলকাম হব, সাকসেসফুল হব, পরকালও সফল হব। এরপর আরেকটি আয়াত মুবারাকা বলে ইনশাআল্লাহ আমি আমার প্রথম জ্ঞানটা শেষ করছি। অপর এক আয়াত মুবারাকার মধ্যে ধৈর্য ধারণ করলে এটার কি ফজিলত আমার আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। লিয়াকত ভাই, আমার তো এমনি তো ধৈর্যের ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা আছেন যে এই আয়াত মুবারাকা যখন মানে স্টাডি করার ক্ষেত্রে যখন আসছে পড়ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় দিলটা অনেক খুশি হলো, কারণ ধৈর্যটা এমন একটা নিয়ামত। আমার আল্লাহ তাআলা বলছেন ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে, অগণিতভাবে। যেমন কিতাবের মধ্যে আসছে যারা বিভিন্ন আমল করে কিয়ামতের দিন তাদের আমলনামা তাদের জন্য মিজান কায়েম করা হবে, কিন্তু যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বেহিসাব অগণিতভাবে তাদেরকে দয়া করা হবে। তাহলে আমার আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তো অগণিত বেহিসাব আমাদেরকে দয়া করবেন, আল্লাহ তাআলা মাগফিরাত দান করবেন, নিয়ামত দান করবেন, কিসের কারণে? ধৈর্যের কারণে। সেই জন্য আমরা যদি ধৈর্য ধারণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন। সেলিম ভাই, সে কেমন ধৈর্য ছিল যে ধৈর্যের কারণে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের মিসাল এখনো পর্যন্ত দেয়া হয়, যার সবকিছু উজাড় হয়েছিল নাইম ভাই। শুধু সন্তান সন্ততি নয়, ঘর বাড়ি ফসল আদি সবকিছু ওনার মানে চলে গিয়েছিল, কিন্তু তারপরও ধৈর্যের কারণে ইতিহাসের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আম্বিয়া কেরামগণ সবরের ক্ষেত্রে। বেশক, যে যত বেশি আল্লাহওয়ালা, কে বেশি আল্লাহওয়ালা? আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্যশীল বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার মারিফতকে অর্জন করে নিয়েছেন আম্বিয়া কেরামগণ, বেশক, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত হিসেবে শ্রেষ্ঠত্ব লাভ করে যারা দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এত কিছু লাভ করার পরেও আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নিয়েছেন, এটা আমাদের জন্য শিক্ষা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আমি যেগুলো মিসাল দিয়েছি এগুলো হচ্ছে দুনিয়াবি সচরাচর অধৈর্য যেগুলো আমরা হয়ে যাই। আর সবর করা, ধৈর্য ধারণ করা এটা খুবই গুরুত্ববহ। এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা হচ্ছি সাধারণ বান্দা। একজন বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে আমার অমুক বান্দাকে আমি তার মকামকে আরো বৃদ্ধি করব, তার মর্যাদাকে বৃদ্ধি করব, আমার আল্লাহ তাআলার দরবারে তাকে আল্লাহ তাআলার মকবুল বান্দা হিসেবে কবুল করব। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলার সেই বান্দার কাছে এত বেশি আমল নেই। এখানে দেখতে হবে একটা হচ্ছে আম্বিয়া কেরামের সবর এবং হচ্ছে সাধারণ মানুষের সবর, এখানে কিন্তু তফাৎ আছে। কতগুলো বিষয় হচ্ছে আকীদার। এখানে হচ্ছে আম্বিয়া কেরামের যে সবরের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, কারণ তাদের চাইতে আল্লাহওয়ালা কে আছে? তাদের চাইতে আল্লাহওয়ালা কেউ নেই। তাদের আল্লাহওয়ালা হওয়ার পরেও তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত, এবং যে যত বেশি যাদের অন্তরে সবচাইতে বেশি আল্লাহ তাআলার ভয় ছিল তারা হচ্ছে আম্বিয়া কেরাম। আর যার মধ্যে আল্লাহ তাআলার ভয় বেশি থাকবে তার থেকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করবেন এবং তারাই সাকসেসফুল। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন কিভাবে? হুজুর বলল কোরআনে পাকের আয়াত দিয়ে যে ধন সম্পদের মাধ্যমে, শারীরিক অসুস্থতার মাধ্যমে, ফসল ফলাদির মধ্যে ক্ষতি হওয়ার মাধ্যমে, ক্ষতি সাধনের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমরা সাধারণ মানুষ, আমাদের থেকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা নিচ্ছেন? একটা হচ্ছে আম্বিয়া কেরামের, একটা হচ্ছে সাধারণ মানুষের। তো কিছু মর্যাদাবান আল্লাহওয়ালা
যারা আম্বিয়া কেরাম বলেন, সাহাবাই কেরামগণ বলেন, যারা গৌস কুতুব আবদাল বলেন, এদের ক্যাটাগরিটা আলাদা। আমি সাধারণ মানুষের ধৈর্যের ব্যাপারে এরকম যে কিতাবের মধ্যে আসছে যখন সাধারণ মানুষ সে যখন সেই মর্যাদায় উপনীত হতে পারছে না, যেটা আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন, তার নসিবের মধ্যে রেখেছেন, এখন কিভাবে সম্ভব? সে তো ওই রকম ইবাদত করতে পারছে না যেরকমটা করার দরকার, যেরকম একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকার কথা সে ডাকতে পারছে না, তার দ্বারা হচ্ছে না সেটা। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বিভিন্ন পেরেশানি মুসিবতের মধ্যে লিপ্ত করে দেন। আর যখন সে মুসিবতের মধ্যে পেরেশানগ্রস্তের মধ্যে যখন সে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলার ওই বান্দাকে যে মর্যাদায় তাকে উপনীত করার জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এজন্য দর্শক আমাদের উচিত যখনই কোনো পেরেশানি চলে আসে, আরে ভাই এমন পেরেশানি অনেক তো এমনও দেখেছি নাইম ভাই যে সন্তান হয়েছে সবে মাত্র, সেটা মানে 2-4 দিনের মধ্যে ইন্তিকাল হয়ে গেছে। 2-4 দিন তো দূরের কথা, যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইন্তেকাল করেছে, যেখানে 1 মিনিট থেকে 2 মিনিট হায়াত পায় নাই। তো এরকম একটা ঘটনা কিন্তু রয়েছে যে বাচ্চার ইন্তেকালের পরে সবর করার মধ্যে কি আছে। আচ্ছা, এটা ইনশাআল্লাহ শুনবো আল্লাহ তাআলার দয়া মেহেরবানি, মাশাআল্লাহ। জি, এটা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটি সেগমেন্ট আমরা শামিল করব, যে সেগমেন্টটিতে আমরা মাকতাবাতুল মদিনার যে কোনো একটি কিতাব বা রিসালা সম্পর্কে জেনে থাকি। তো আসুন দেখি আজকে কোন রিসালা বা কিতাব আমাদের জন্য অপেক্ষা করছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই প্যাকেজের মধ্যে আবারও আজ নতুন একটি কিতাব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ইনশাআল্লাহ এই সম্পর্কে জানবো। তো গত পর্ব আমরা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব কাফন দাফন পদ্ধতি এর ব্যাপারে শ্রবণ করেছি। অনেকে হয়তোবা আগ্রহী হয়ে উৎসাহিত হয়ে এই কিতাবটি ইতিমধ্যে ঘরের মধ্যে সংগ্রহ করে নিয়েছেন। আর যারা এখনো পর্যন্ত সংগ্রহ করার সৌভাগ্য হয়নি, আমরা চলুন অতি দ্রুত এই কিতাবটি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিই এবং কাফন দাফন উত্তমভাবে দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানার সৌভাগ্য হাসিল করি। তো আজকে আমরা নতুন একটি কিতাব সম্পর্কে জানবো, আর তা হলো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক উঁচু পর্যায়ের এক বুজুর্গ ছিলেন। তো ইনার ঘটনা, ইনার জীবনী সম্পর্কে নিয়ে মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে ওমর বিন আব্দুল আজিজের 425টি ঘটনা। তো এই কিতাবের মধ্যে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ঘটনা রয়েছে। তার মধ্যে থেকে একটি ঘটনা চলুন আমরা শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহধর্মিণী যিনি ছিলেন, ওনার বর্ণনা হলো, যখন হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসানো হলো, তখন ঘরে এসে তিনি জায়নামাজে বসে কাঁদতে লাগলেন। এমনকি তার পবিত্র দাড়ি মোবারক অশ্রুতে ভিজে গেল। আমি জিজ্ঞাসা করলাম, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করছেন? তিনি বলেন, আমার কাঁধে আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। যখন আমি ক্ষুধার্ত, ফকির, রোগী, মজলুম, কয়েদি, মুসাফির, বৃদ্ধ, শিশু এবং পরিবারবর্গদের, মোট কথা দুনিয়ার সকল বিপদগ্রস্তদের দেখাশোনার ব্যাপারে ভাবি, তখন আমার ভয় হয় যে আল্লাহ পাক যখন তাদের ব্যাপারে আমার নিকট জিজ্ঞাসাবাদ করবেন এবং আমি যদি যথাযথ উত্তর দিতে না পারি, এই গুরুদায়িত্ব চিন্তা আমাকে কাঁদাচ্ছে। নেতৃত্বের মোহে বিবররা একটু ভাবুন, আখিরাতের চিন্তায় বিবর শাসক পার্থিব নেতৃত্বের ব্যাপারে কিরূপ চিন্তিত থাকেন। কিন্তু মনে রাখবেন, শুধু শাসকদের থেকেই নয়, বরং আমাদের প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থদের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। জি হ্যাঁ, আপনি ইসলামী ভাইরা, আমাদের অধীনস্থদের ব্যাপারে আমাদের আপন আপন জায়গা থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তারই একটি জ্বলন্ত দৃষ্টান্ত শুনতে পেলাম হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে, যিনি খেলাফতের দায়িত্ব পেয়ে কেমন চিন্তায় বিভোর ছিলেন। অথচ আজ আমরা মুসলমান নেতৃত্বের জন্য কতই
না কিছু করে থাকি আর নেতৃত্ব পেলে আমরা তো আমাদের নিজেদের চিন্তায় বিভোর হয়ে পড়ি। আর বুজুর্গানে দিন ছিলেন, ওনাদের পুরো মুসলমান যারা বিপদগ্রস্ত তাদের ব্যাপারে চিন্তিত থাকতেন, তাদের হকের ব্যাপারে চিন্তিত থাকতেন। আজ আমরা আফসোস তা থেকে গাফিল। তো প্লিজ সাহেবের এরকম আরো উৎসাহ আমাদের নিজেদের মধ্যে আসার জন্য, যারা বিশেষ করে বিভিন্ন দায়িত্বের মধ্যেও রয়েছেন, যাদের অধীনস্থ অনেকে রয়েছেন, তো তারা হয়তো বা অনেকে এটি শুনছেন, তাই আমি বলবো আমরা আমাদের অধীনস্থদের ব্যাপারে যাতে যথাযথ উত্তর প্রদান করতে পারি এবং সেভাবে যাতে পরিচালিত করতে পারি, এই ব্যাপারে আমরা জানার জন্য ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 425টি ঘটনা, এই সুন্দর কিতাবটি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করি, আজও সংগ্রহ করি। আপনার এই স্ক্রিনের মধ্যে বিভিন্ন মাকতাবাতুল মদিনার শাখার নম্বর দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারি। তো চলুন আমাদের নেতৃত্বকে একটি ভালো নেতৃত্ব হিসেবে দেওয়ার জন্য এই কিতাবটি সংগ্রহ করি এবং ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। মাশাআল্লাহ, আমরা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি 425টি ঘটনা এই সম্পর্কে একটি কিতাব দেখতে পেলাম। তো আপনারা সফট কপিও আমাদের www.dawatislami.net এখান থেকেও সংগ্রহ করতে পারবেন। তো আসুন, কিছু দর্শকের কল আছে, আমরা কলগুলো নিয়ে নেই, এরপর ইনশাআল্লাহ সামনের দিকে আগ বাড়াবো। জি, অনুষ্ঠান দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। আমি একটি মানকাওয়াত শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ। আচ্ছা, ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষে আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। চট্টগ্রামের কোথায় থেকে বলতেছি, এটা না চলতে চাই, ইয়ে হাসনাত না। আচ্ছা, এ হাসনাইনের নানা, মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি সামিন মিয়াতা, ঢাকা মুন্সিগঞ্জ থেকে বলছি। প্রিয় নবী কোকিল, আমি নাট্য শুনতেছি। আচ্ছা, ইনশাআল্লাহ, জি আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। সৈয়দপুর থেকে মিজান ইসলাম, আমি একটি নাটের রসুল শুনতে চাই। টেহা নাই, পয়সা নাই, কেমনি যাব মদিনা। আচ্ছা, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে। আমরা কথা বলছিলাম একটি ঘটনা নিয়ে আপনার কাছ থেকে, সন্তান ইন্তিকালের ব্যাপারে। জি হুজুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য দয়া, যে আল্লাহ তাআলার নেককার বান্দাগণ কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে সন্তুষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফাইসালাটা আসে সেটাকে তারা মেনে নেয়, সেটাকে তারা কবুল করে নেয়, এটার মধ্যে অধৈর্যতা প্রদর্শন করে না। যেমন এরকম একটি ঘটনা, যারা আল্লাহওয়ালা মানুষের অনেকের বাচ্চা মারা যায়, কিংবা ব্যবসায়ের মধ্যে বড় লোকসান হয়, বড় বড় ধনী দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে ফকির হয়ে যাচ্ছে। তো সে নিজেকে নিজে কতটুকু সে মানাইতে পারতেছে, আল্লাহ তাআলার প্রতি ভরসাটা তার কেমন হয়, এটা হচ্ছে বড় ফাইসালা। ওর মধ্যে মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলে। অথচ সিলসিলায় আলিয়া চিস্তিয়ার মহান বুজুর্গ হযরতে সৈয়দনা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলাই, ইনাকে কখনোই কেউ হাসতে দেখে নাই, একটু নীরব থাকতো এই টাইপের। যখন ইনার শাহজাদা হযরতে সৈয়দনা আলী বিন ফুজাইল রহমতুল্লাহ আলাই, ইনার ইন্তেকাল হয়ে গেল, তখন ইনি মুসকে হাসতে লাগলেন। তো সবাই অবাক হয়ে গেল, হুজুরকে কোনোদিন হাসতে দেখলাম না, হ্যাঁ, আর ইনার সন্তান মারা গেল, ইনি হাসতেছে। তো ইনি বললেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আমি সন্তুষ্টি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। তো রব আল্লাহ তাআলা যখন এই ফাইসালা করেছেন, আমি আল্লাহ তাআলার ফাইসালার উপর রাজি খুশি আছি। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের মাশাআল্লাহ। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, একটা আছে না যে সবাই আশা করে যে আমার সন্তান আমাকে কবর দিবে, আমার সন্তান আমার লাশ কাঁধে উঠাবে। আর নিজের সন্তানের লাশ যদি নিজেকে উঠাতে হয়, এটা ওই বাবা বুঝবে, ওই মা বুঝবে যার সন্তান ইন্তেকাল করেছে। তো প্রত্যেকটা কাজের মধ্যে সবর করা আবশ্যক আমাদের জন্য। যেমন হযরতে সৈয়দনা ফাতে মাউসিলি রহমতুল্লাহ আলাইহি, ইনার সম্মানিতা সহধর্মিনী যিনি ছিল, ইনি একবার এত বেশি পায়ের মধ্যে জোরে আঘাত পেল যে ইনার নখ সেটা ভেঙে গেল। সাথে সাথে দেখা যাচ্ছে এত বেশি চিৎকার করবে, মানুষ যখন একটু
ব্যথা পায়, উচট খায়, তখন চিৎকার করে ওঠে। তো ওই মহিলা চিল্লানোর পরিবর্তে, অফ করার পরিবর্তে তিনি হাসতে রইলেন, মুচকে হাসতে রইলেন। কেউ জিজ্ঞেস করলেন, আঘাতে কি আপনাকে ব্যথা দিচ্ছে না? আপনি কি ব্যথিত হচ্ছেন না? আপনি এই কেমন অবস্থা যে আপনি হাসতেছেন? বলো, ধৈর্য ধারণের যে প্রতিদান সেটা আমি দেখতে পাচ্ছি। এর আমি তো জানি যে বিপদের সময়, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করলে কেমন ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। এর সওয়াব অর্জনের ক্ষেত্রে আমি এত বেশি খুশি, এই খুশিতে আমি আমার ব্যথায় ভুলে গিয়েছি। তো আল্লাহওয়ালা কিংবা আল্লাহ তাআলার নেককার বান্দা কিংবা বান্দি যারাই রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তারা কি থাকতো? সবর করতো। এখন সবরের মধ্যে বরকত আল্লাহ তাআলা রেখেছেন। হুজুর, এখন অবস্থা এমন যে যদি আমার কোনো মানে এমন অবস্থার সৃষ্টি হয়ে যায় যে আমি ওষুধ খেয়েছি, কেউ আমাকে সান্ত্বনা দিচ্ছে, ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, এখন আমার মুখ থেকে বের হয়ে যায় যে ভাই আপনি আমার জায়গায় এসে দেখেন যে এটা কেমন ব্যথা প্রদান করে। তো এই কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, তো এগুলোও না করা উচিত, না করা উচিত। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এটাও বলেছেন, যে জিনিসটা মিথ্যা হয়ে যায়, যে জিনিসটা অহেতুক হয়ে যায়, সেটা থেকে নিজেকে বাঁচানো দরকার। যেমন মানুষের ছোটখাটো ব্যথাকেও বড় করে তুলে ধরি, বড় করে তুলে। জি, যেমন একটা নালা যদি সেটাকে যদি মানুষ মনে করে সমুদ্র, সে কিভাবে পাড়ি দিবে? জি। আর যদি বা সমুদ্রের মতো অনেক কঠিন, ব্যথা যাচ্ছে, অনেক পরিস্থিতি খারাপ যাচ্ছে, সে যদি সেটাকে নালা মনে করে, তাহলে সে এক কদমে কিন্তু সেটা পার হয়ে যেতে পারবে। তো আমাদের উচিত আমরা বড় থেকে বড় মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার দরবারে সর্বদা আমরা পানাহ চাইব যে আল্লাহ, আমরা তোমার সাধারণ বান্দা, আমাদের এত ক্ষমতা নেই যে আমরা তো শাহিন সাহেব বাগদাদ হুজুরের স্মৃতি গোসে পাক না, আমরা তো বড় বড় অলি আবদাল না, আমরা তোমার সাধারণ বান্দা, দুর্বল বান্দা। আল্লাহ তুমি আমাদেরকে এত দয়া করো যে আমরা পরীক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। পরীক্ষা দেওয়ার জন্য তো ক্লাসে ভর্তি হওয়া লাগবে, তার যদি ভর্তি না থাকে কলেজের মধ্যে, স্কুলের মধ্যে, তাহলে সে পরীক্ষা কীভাবে দেবে? তাকে স্টাডি করা লাগবে, একটা সময় গিয়ে তাকে পরীক্ষা নেওয়া হয়। তাহলে যার নাম লিস্টের মধ্যে নেই, তার থেকে তো পরীক্ষা নেওয়া হয় না। কিন্তু আল্লাহ তাআলা তো দয়াবান, আল্লাহ চাইলে আল্লাহ তাআলার বান্দাকে উভয় জাহানের মধ্যে কল্যাণ দিতে পারে, সফলতা দিতে পারেন। আসলে জি, এখানে যেহেতু আমার নাইম ভাই মুসিবতের যে বিষয়টা তুলে ধরেছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে 3 ধরনের ধৈর্যের কথা বলেছেন। কয় ধরনের? 3 ধরনের ধৈর্য। ধৈর্যের প্রকারভেদ আছে। জি, 3 ধরনের ধৈর্য। তো ওই 3 ধরনের ধৈর্যের কিন্তু প্রতিদান আলাদা, এক একটার চেয়ে এক একটা মর্যাদা বেশি। তো উনি এভাবে বর্ণনা করছেন, আমি সংক্ষেপে বলছি যেহেতু অনেক লম্বা। যিনি ওনার শক্তি আছে, ক্ষমতা আছে, কেউ তাকে গালি দিল বা তার বিরুদ্ধে কোনো অপবাদ দিল, কোনো কিছু করলো, কিন্তু তার শক্তি আছে সেটা প্রতিবাদ করার, প্রতিহত করার, প্রতি উত্তর দেওয়ার। আলহামদুলিল্লাহ, যেটা আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে শেখাচ্ছেন, মানে প্রতি উত্তর না দেওয়ার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, সবর করার জন্য, যেটা দাওয়াত ইসলাম আমাদেরকে শেখাচ্ছে। তো তিনি বলছেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই অবস্থা যারা ধৈর্য ধারণ করবে, মানে তার শক্তি আছে, এরপরও তিনি প্রতিশোধ নিচ্ছেন না, নেই ধৈর্য ধারণ করেছেন, তিনি বলছেন এর সওয়াব হচ্ছে 300 দরজা, মানে ওনার মর্যাদা হচ্ছে 300। আল্লাহ, 300 গুণ বেড়ে যাবে, 300 গুণ বেড়ে যাবে মর্যাদা, 300। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর যে ব্যক্তি হারাম বস্তু যে ইনকাম করার সুযোগ হলো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্য সম্পদ আত্মসাৎ করা, যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন, হারাম করেছে, জি, ওই বস্তু যখন মানে খাওয়া থেকে সে নিজেকে হেফাজত করবে, যদিও সে হাত বাড়ালেই পাচ্ছে, জি, ধৈর্য ধারণ করবে, তখন তিনি বলছেন এর সওয়াবের যেটা মর্যাদা গুণ বৃদ্ধি করা হবে সেটা হচ্ছে 600। আল্লাহু আকবার। এর আগেরটা হচ্ছে 300, এটা হচ্ছে 600। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর তিনি বলছেন, যেহেতু আমার নাইম ভাই যে মুসিবতের সময়, যেটা বর্তমান সময় আমরা দেখা যায়, মুসিবতের সময় যেটা আমরা ধৈর্য হারা হয়ে যায়, এমনও কি যে আমাদের জবান দিয়ে এমন কিছু শব্দ, ওয়ার্ড, কুফরি কালিমা বের হয়ে যায়, জি, যেটার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। তো তিনি বলছেন যে মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে, তাদের ওই যে সওয়াবের যেটা গুণ, মার্তাবা, মর্যাদা, সেটা 900। আল্লাহু আকবার। তাহলে মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এটা কেমন ফজিলত, কেমন মর্যাদা। আচ্ছা, যে ইহইয়াউল উলুমের মধ্যে একটি বর্ণনা এভাবে আসছে, এই পূর্বে আমি একটি যে ঘটনা আলোচনা করব, কারণ আমরা যেহেতু মুসলমান,
আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, জি বেশ, আমাদের সৃষ্টিকর্তা, এবং এটাই সবচেয়ে আমাদের আকীদা, ঈমান, বিশ্বাস এটা হওয়া দরকার যে আল্লাহ তাআলা বান্দার জন্য যে মুহূর্তে যেটাই করে ওটাই বেস্ট, এটাই বেস্ট। আচ্ছা, কিন্তু আমরা অধৈর্য হওয়ার কারণে, ধৈর্য না ধরার কারণে, ধৈর্য যে সবর করার যেটা যে ফজিলত সওয়াব রয়েছে ওই সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা অধৈর্য হয়ে যাই। যেহেতু বর্তমান সময়ে রমজান মাস চলছে, ব্যবসায়ীদের ব্যবসায়িক যে প্রতিযোগিতা বিভিন্নভাবে চলছে, যা অনেক ব্যবসায়ী লাভবান হচ্ছে, অনেক ব্যবসায়ী কি হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন ব্যবসায়ী ছিলেন আল্লাহ, উনি ওনার এত সম্পদ ছিল, এক পর্যায়ে ওনার সম্পদ যেতে 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 সব কিছু চলে গেল, শুধুমাত্র একটি চাটাই, বিছানোর জন্য একটি চাটাই। আল্লাহ, অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং আল্লাহওয়ালাও ছিলেন। দেখেন আল্লাহওয়ালা হলে এটা কেমন ফজিলত। তখন তিনি ওই ছাটার মধ্যে বসে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে লাগলেন, মওলা তুমি আমাকে দয়া করেছো। আল্লাহ তাআলা ইবাদত করতে লাগলেন, জিকির করতে লাগলেন। তখন ওই ব্যবসায়ীর যারা বন্ধু ছিল, প্রতিবেশী ছিল, তারা বলতে লাগলেন যে তোমার এতগুলি সম্পদ, এত কিছু ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, যেতে যেতে সবকিছু চলে গেল, তুমি এরপরও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছো। তখন ওই বান্দা, ওই ব্যবসায়ী আল্লাহওয়ালা কেমন একটি শিক্ষা মাদানী ফুল আমাদের জন্য ছুড়ে দিয়েছেন। তিনি বললেন, আচ্ছা, যে আল্লাহ তাআলা আমার ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ যা ছিল সব কিছু নিয়ে গেছে, শুধুমাত্র একটা চাটাই আছে। আচ্ছা বলেন, এই যে আমার হাত, আল্লাহ তাআলা এটা কত বড় একটি নিয়ামত। যার কাছে হাত নাই তার কাছে গিয়ে প্রশ্ন করো যে এই হাতের মূল্য তোমার কাছে কতটুকু। যদি তাকে বলা হয় তোমাকে একটা হাত দেওয়া হবে, সে যদি বলে আমার কাছে যা আছে সবকিছু দিয়ে দিব, যদি আমার কাছে যদি কোটি নয় দুনিয়ার সমপরিমাণ সম্পদ যদি তাকে পুরো দিয়ে দিব, কারণ আমার হাতের প্রয়োজন। আচ্ছা, এরপর তিনি বললেন যে চোখ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কত বড় নিয়ামত, কোটি টাকা দিলেও কি আমি চোখ পাবো না, জবান পাবো। এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাদেরকে বুঝালেন। তাহলে এই যে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আমার কাছে আছে, রেখেছেন, চিনিয়ে নেন নাই, ধ্বংস করে দেন নাই, ক্ষতিগ্রস্ত করে দেন নাই। আচ্ছা, এরপর যেটা শেষে মাদানী ফুল দিয়েছেন তিনি বললেন যে এই যে ঈমানের দৌলত, আল্লাহু আকবার, আল্লাহওয়ালা ব্যবসায়ী বললেন যে এই যে ঈমানের দৌলত, এটা কেমন নিয়ামত একজন মুসলমানের জন্য। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা যদি আমার যে ব্যবসায়ী সম্পদ চিনিয়ে নিয়েছেন বা আমার কারণে নষ্ট হয়ে গিয়েছে বা চলে গিয়েছে, যদি ওই ব্যবসায়ী সম্পদ নষ্ট হওয়ার পরিবর্তে যদি আমার ঈমান চিনিয়ে নিত, আল্লাহ, তখন আমি কি করতাম। তো সেই জন্য এই যে এই নিয়ামতগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমি প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এইভাবে একটি রিওয়ায়াত বর্ণনা ইয়াহিয়াল উলুমের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে বর্ণনা করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবী যারা ছিলেন তাদের কাছে তাশরীফ নিয়ে গেলেন। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, क्या तुम মুমিন हो, মানে তোমরা কি মুমিন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে প্রশ্ন করছেন কি তোমরা কি মুসলমান, মুমিন? তখন তারা খামোশ, চুপ ছিল, কোনো আওয়াজ করেনি। তখন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপ্লাই উত্তর দিলেন, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা মুমিন। আচ্ছা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ঈমানের যে মুমিন তুমি বলেছো, এটার আলামত কি, চিহ্ন কি, পরিচয় কি? তখন তিনি বললেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইরশাদ করলেন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সখী ধন সম্পদ থাকে, কি থাকে, ধন সম্পদ থাকে, ওই অবস্থায় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটা হচ্ছে মুমিনের আলামত। এরপর যখন আজমাইশ, মুসিবত চলে আসে, যখন কোনো দুনিয়াবি পেরেশানি চলে আসে, সেটা যে কোনো ক্ষেত্র হোক, মুসিবত তো মুসিবতেই, সেটা ব্যবসায়িক ক্ষেত্র হোক, বড় হোক, ছেলে সন্তান, যেটা আপনারা কিছুক্ষণ পূর্বে যে ইন্তেকালের ক্ষেত্রে বলেছেন, এক কথায় মুসিবত। আর আল্লাহ তাআলা বলেছেন যে এগুলির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন আমরা কতটুকু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি এবং ধৈর্য ধারণ করি। আচ্ছা, এরপর তিনি বলছেন যে আজমাইশ, যখন মুসিবত আসে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলা বান্দার উপর যেটা ফয়সালা করে ওই ফয়সালার উপর রাজি থাকে, সন্তুষ্ট থাকে। এই কথাটা বলার পর তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও রব্বে কাবার কসম করে বলছি তোমরা মুমিন। আল্লাহু আকবার। যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান মুমিনের এই আলামতগুলি যে বর্ণনা করেছেন, আজমাইশ, মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুহূর্তে যে সময় আমাদের জন্য যেটা ফয়সালা, যেমন ওই যে আল্লাহর ওলি ব্যবসায়ী,
মানে আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন এটার উপর সন্তুষ্ট ছিল। জি। এবং এটাও আমাদের আজকে, আমি যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। দেখুন, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র। এখানে আমরা ধৈর্য ধারণের সাথে দিনের আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে যদি আমরা যদি সফলকাম হয়ে যাই, সাকসেসফুল হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের পরকাল সাকসেসফুল হবে। তো সেই জন্য আমাদের উচিত মুসিবতের সময় দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করা, এবং আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছে আমাদেরকে ওই অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আসলে সব কথার মূল কথা হচ্ছে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের প্রতি ভরসা করা, এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ধৈর্য অর্জন হয়ে যাবে। তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আবার আমরা ডিসকাশনের দিকে যাব। অনেকে অনুরোধ করেছিলেন আমাদেরকে কালামের জন্য, মোস্তফা কামাল ভাইয়ের কাছে আছি হুজুর কিছু কালাম শামিল করবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে, মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে, মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে, ডেকে নাও না তুমি মোরে প্রিয় নবী, মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে, মদিনাতে। আমার সালাম দিও হাজি, কেঁদে কেঁদে নবীর রওজায়, আমার সালাম দিও হাজি নবীর রওজায়, কেঁদে কেঁদে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখিবে, মদিনাতে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখিবে, মদিনাতে দিদার যখন পাব তোমার, তখনই ঈদ হবে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিদার যখন পাব তোমার, তখনই ঈদ হবে আমার, প্রেমের সুধা দাও না মোরে তুমি ডেকে, মদিনাতে
না মোরে তুমি ডেকে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে না দৌলত চাই না সোনাম চাই শুধু এ দয়াটুকু চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ না দৌলত চাই না সোনাম চাই শুধু এ দয়াটুকু চাই মরণ আমার হয় যেন তোমার চরণে মদিনাতে মরণ আমার হয় যেন তোমার চরণে মদিনাতে ওহে আতার এজন্য মদিনা প্রাণের চেয়েও প্রিয় ওহে আতার জন্য মদিনা প্রাণের চেয়েও প্রিয় প্রিয় নবী শ্রেষ্ঠ নবী শুয়ে আছেন মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, সেই মদিনাওয়ালা কেমন ছিলেন যার ধৈর্যের মেসাল পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কাফিররা জুলুমের পর জুলুম করেছে, এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের দৃষ্টান্ত রেখেছেন। হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা খুবই মনে পড়ে যায়। জি, যে এত বেশি আল্লাহু আকবার, এত বেশি আল্লাহ তাআলার প্রেমে বিভোর ছিলেন যে কলেমা যখন পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কারো না কারো দাসের মধ্যে ছিল, পরবর্তীতে দাস থেকে মুক্তি দান করা হয়েছে, দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কি দয়া মেহেরবানি তাদের উপর বর্ষণ হতেই থাকুক, যে মরুর প্রান্তের মধ্যে উত্তপ্ত বালি, উত্তপ্ত এত বেশি গরম, এখন মনে করেন একটু রোদ তাপ দিচ্ছে, যেটা আমরা আমাদের দেশে মনে করছি অনেক বেশি অসহ্য, আমরা সহ্য করতে পারছি না, এর চাইতেও বেশি। চারিদিকে বাতাস বইছে, এরপর আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা ফ্যান ছাড়া থাকতে পারছি না, এসি ছাড়া থাকতে পারছি না। আর সেই মরুর প্রান্তে উত্তপ্ত গরমের মধ্যে খালি গায়ে, অর্থাৎ বুকের মধ্যে পাথর, গরম পাথর যখন ছড়িয়ে দেওয়া হয়েছে, বলছে হে বিলাল তুমি সেই কালেমা ত্যাগ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ত্যাগ করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ত্যাগ করছেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু, অর্থাৎ কালেমা শরীফের সাক্ষী দিতে রইলেন, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এত বেশি পরিমাণে কালেমা শরীফ পড়ছেন, এত অত্যাচারের পরেও দেখছে যে তাদের ঈমানের জোরটা বেশি ছিল, ঈমান এত বেশি মজবুত ছিল, তাদের ঈমানের মজবুতের কারণে তাদের এই শারীরিক কষ্ট একদিকে, তাদের ঈমানের জোর একদিকে। আর বর্তমানে আমাদের কি অবস্থা,
আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা নেওয়ার, যেরকম পরীক্ষা নেওয়ার সেগুলো আম্বিয়া কেরাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, আহলে বায়েত থেকে, নবী পরিবার থেকে। আপনি যদি খেয়াল করেন হযরতে আমার নবী পরিবার, সাহাবায়ে কেরাম তো কথা বলেন, আহলে বায়েতের কথা না বললে তো হয় না যে কারবালার ময়দানের মধ্যে তাদের পরিস্থিতি কেমন ছিল। 6 মাসের আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা যাকে তীর মেরে শহীদ করে দিয়েছেন বেয়াদবরা, সেই সময় হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সহধর্মিণী ছিলেন, কেমন ধৈর্য ছিলেন। আমার হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন সবর করেছিলেন, কেমন ধৈর্য ধারণ করেছিলেন। কারণ সবরওয়ালা ব্যক্তি কিন্তু আল্লাহ পাকের দরবারে সম্মানিত, মকবুল, এবং এই সবরের মাধ্যমে কিন্তু আজ দিন ইসলাম এতটুকু পৌঁছালো। সবরের সাথে কিন্তু কোরবানি, ত্যাগের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে। একটা খেয়াল করেন, আমরা যে কাজটাই করি, যে এটা আমি এখন চাচ্ছি সেটা পাচ্ছি না, একটু সময় অপেক্ষা করতে হচ্ছে, সেটাই হচ্ছে সবর। আমি এখন তিক্ততার মধ্যে রয়েছি, তিক্ততার পরে কিন্তু একসময় আমি মিষ্টি পাবো। এই তিক্ততাই হচ্ছে সবর করা। আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান। আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, যার সম্পদ কিংবা প্রাণে বিপদ আসলো অতঃপর সে তা গোপন রাখলো, মানুষের মাঝে সেটা প্রকাশ করলো না, তবে আল্লাহ তাআলার প্রতি এটাই দায়িত্ব যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আরও রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই দয়াবান। আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার যার কল্যাণ কামনা করে তাকে বিপদের মধ্যে লিপ্ত করে দেন। তা আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করে, আল্লাহ তাআলা কল্যাণ কামনা করে বিদায় তার উপর বিপদ আসতেছে, এমন নয় যে আল্লাহ তাআলা তার উপর জুলুম করছে। আল্লাহ তাআলার পানা এমন শব্দ যদি চয়ন মুখ দিয়ে হয়ে যায়, ইঙ্গিতের মধ্যে প্রকাশ পেয়ে যায়, আল্লাহ না করুক, যদি ইমানের গণ্ডি থেকে, এটা তো স্পষ্ট বলা হচ্ছে, আল্লাহ তাআলাকে যদি কেউ জুলুম সাব্যস্ত করে তার ইমানের গণ্ডি থেকে সে বেরিয়ে যাবে। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু রয়েছে সেটা সবর করতে হবে, সেটা আল্লাহ তাআলার ফয়সালা, সেটা আমার আপনার জন্য উত্তম। সে কেমন রব্বুল আলামিন, কেমন মাবুদ আমার, কেমন রাজ্জাক আল্লাহ তাআলা। যখন আমি মায়ের পেটে ছিলাম, তখন তো আমাকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আমাকে রিজিক দান করেছে। এত পাখি রয়েছে কায়নাতের মধ্যে, এতগুলো পাখি, এদের যিনি আহারের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, সে তো রব্বুল আলামিন রয়েছে। আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা কখনোই আল্লাহ তাআলা নৈরাশ করেন না। আল্লাহ তাআলার বান্দা ধ্বংসে পতিত হোক সেটা আল্লাহ তাআলা চায় না, কারণ আল্লাহ তাআলা আমার মায়ের চেয়ে, আমার বাবার চেয়ে আমাকে বেশি পছন্দ করে, আপনাকে পছন্দ করে। তাহলে যে রব আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে, সে রব্বুল আলামিনের ব্যাপারে যদি মানুষ যদি অভিযোগ তুলে, তাহলে তার চাইতে নাফরমান, তার চাইতে বদবক দুনিয়ার মধ্যে আর কে হতে পারে? যে রব্বুল আলামিন আমাকে পায়দা করেছেন, সৃষ্টি করেছেন, দুনিয়ার মুখ আল্লাহ তাআলা দেখিয়েছেন, এত সুন্দর আকৃতি দান করেছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরাজীব আল্লাহ তাআলা আমাকে সিলেক্টেড করেছেন। সেই জায়গা থেকে আমি ভুলে গিয়ে যদি একটু পেরেশানি, একটু মুসিবতগ্রস্ত হয়ে আল্লাহর ব্যাপারে যদি অভিযোগ দেয়, তার সাথে নাফরমান কি হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার সে তৌফিক দান করুন। একটা মেসেজ বোঝার জন্য যে আমরা অধৈর্য হয়ে যে এমন কিছু শব্দ আমরা ব্যবহার করে ফেলি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় আমরা সন্তুষ্ট না থাকার অন্যতম একটা কারণ হচ্ছে, যেমন দুনিয়া একটি মেসাল, কারো সন্তান যদি অসুস্থ হয়, ধরেন জ্বর আসছে বা কাশি হচ্ছে, তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। যখন ডাক্তার কাছে নিয়ে যাই, আমরা সচরাচর দেখি আমাদের ছোট যারা বাচ্চা আছে তারা যখন দোকানের পাশ দিয়ে যায়, চোখে কিছু দেখে, আইসক্রিম দেখে বা এমন কিছু জিনিস দেখে যেটা খাওয়ার জন্য সে কান্না করে। আচ্ছা, ধরেন আইসক্রিম, স্বাভাবিক, এটা ছোট বাচ্চারা সবাই কিন্তু এটা পছন্দ করে আইসক্রিম খাওয়াটা। তাহলে যেখানে ওই অসুস্থ অবস্থায়, কাশি অবস্থায়, জ্বর অবস্থায় যখন কান্না করছেন, পাশে কোনো মানুষ দেখে যদি বলে এটা কেমন বাবা, তার সন্তান কান্না করছে, অথচ বাবারও তো দয়াবান হয়, বাবার উচিত ছিল সন্তানের কান্নাটা থেমে দেওয়া, সন্তানকে ওই জিনিসটা কিনে দেওয়া। কেউ যদি বলে, তখন বাবা নিশ্চয়ই রিপ্লাই এটাই দিবে, ভাই আপনি কি জানেন আমার চাইতে আমার সন্তানের জন্য এখন কোন জিনিসটা বেশি প্রয়োজন? নিশ্চয়ই বাবা এটা রিপ্লাই দিবে, কারণ বাবা জানে সন্তান ওই মুহূর্ত জ্বর, রোগাক্রান্ত, কারণ ওই অবস্থায় যদি সেই আইসক্রিম খায় তাহলে হয়তো তার জ্বর বেড়ে যাবে, তার সর্দি কাশি বেড়ে যাবে, কফ বেড়ে যাবে, তার প্রবলেম হবে, ক্ষতি হবে। তখন ওই মুহূর্তে বাবা বলে যে ভাই
আমার সন্তানের জন্য এই মুহূর্তে কোন জিনিসটা প্রয়োজন সেটা আমার চাইতে তুমি ভালো বেশি জানো না। তাহলে একজন বাবা যদি ওই মুহূর্তে তার সন্তানের জন্য কোন জিনিসটা প্রয়োজন এটা যদি উত্তম জেনে থাকে, ভালো জেনে থাকে, যিনি বাবার সৃষ্টিকর্তা, সন্তানের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, উনি সবার চেয়ে আরো বেশি ভালো জানবেন না? বেশক। তো সেই জন্য আমাদের মুসলমান হিসেবে বা আমরা মুমিন হিসেবে যেটা আমাদের করণীয়, যে মুসিবতের সময় আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে আলোচ্য বিষয় ধৈর্য ধারণ, আমরা অধৈর্য হয়ে যে কুফরি বাক্যগুলি আমরা ইউজ করি, বিশেষ করে কারো ঘনিষ্ঠ কেউ ইন্তিকাল করলে, মা বাবা ভাই বোন এরা ইন্তিকাল করলে অনেক কুফরি কালিমাত বের হয়ে যায়। যে এটা বলে যে আবার অনেক সময় ব্যবসায় লস হলে আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ছি, আমি এমন কি গুনাহ করলাম যে কারণে আমার ব্যবসা লস হলো। আচ্ছা, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যখন মারা যায় তখন যদি অল্প বয়স হয়, আল্লাহ তাআলার কি প্রয়োজন ছিল? অমুক বুড়ি বৃদ্ধ লোক ছিল, তাকে তো নিয়ে যেতে পারতো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বেশি প্রয়োজন হয়। আচ্ছা, অনেকে বলে যে নেককার লোকদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি নিয়ে যায়, মনে হয় বেশি প্রয়োজন আল্লাহ তাআলা। তো এই ধরনের শব্দগুলি বের হয়। অনেকে এটাও বলে যে আল্লাহ শুধু আমাকেই পায়, অন্য কাউকে দেখে না। জি, আমার প্রতিবেশী যারা তাদেরকে দেখে না। জি, তাহলে যে এই যে দুনিয়ার মধ্যে যে মুসিবত, এর সময় আমরা যারা অধৈর্য হয়ে যাই, ধৈর্য ধারণ করি না, এই যে কুফরি বাক্যগুলি ইউজ করি, আমরা কিছুক্ষণ পূর্বে যে একজন আল্লাহর ওলি যে মাদানী ফুল শ্রবণ করেছি, ঈমান আমাদের জন্য কত বড় একটি নিয়ামত। আমি তো বলবো সারা দুনিয়ার মধ্যে একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। কারণ ঈমানের উপর তার ফয়সালা হবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এবং ঈমানই হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করার মূল মাধ্যম, এবং ঈমানই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত পাওয়ার মূল মাধ্যম। আর ওর ঈমান নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অধৈর্য, ধৈর্য ধারণ না করা। একটি riwayat এভাবে আসছে, ধৈর্য ধারণ করলে এটা কি ফজিলত। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জান্নাতপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ আলিশান ফরমান হচ্ছেন, তিনি বলছেন, আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে তার শরীরের মধ্যে, যেটা আয়াতের মধ্যে বলেছেন, এটা হাদিস মুবারকের মধ্যে বলছেন, শরীরের মধ্যে বিভিন্ন রোগের মাধ্যমে, মাল এর মাধ্যমে, সন্তান সন্ততির মাধ্যমে যদি কোনো কষ্ট মুসিবত তার কাছে পৌঁছে, আর ওই বান্দা যদি সবরে জামিল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ওই মুসিবতকে ইস্তেকবাল করে, স্বাগতম জানাই। স্বাগতম জানা মানে আমার কাছে মুসিবত আসুক এটা না, এটা হচ্ছে ধৈর্য ধারণ করা, সবরে জামিল করে ওই মুসিবতের উপর ধৈর্য ধারণ করে, তখন ওই প্রিয় আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন আমার লজ্জা হবে, যে হায়া হবে, যে তার জন্য আমি মিজান কায়েম করি। এরপর বলছেন যে আমি তার আমল নামায় আমল খোলাটা সেটা আমি পছন্দ করি না। যে মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছে এর উপর কি থাকবে? সন্তুষ্ট থাকবে। তো সেই জন্য লিয়াকত ভাই, আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় ধৈর্য, সেই জন্য আমরা সব সময় ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা যে ফজিলত, যে দয়া আমাদেরকে করবে বলেছেন, ইনশাআল্লাহ সেই দয়ার মধ্যে অনেক বড় ফজিলত সেলিম ভাই আপনি আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। এটি অর্জন করার একটি সেগমেন্ট আমাদের বাকি রয়েছে, যেটিতে আমরা সোনালী যুগের ঘটনা শুনে থাকি। আসুন দেখি আজকে কোন ঘটনাটি আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। আজকেও খুবই চমৎকার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামা পরিধান করলে ছুরি আনলেন এবং বললেন, হে বৎস, এর লম্বা হাতাগুলোর প্রান্ত ধরে টানো এবং যতটুকু পর্যন্ত আমার আঙ্গুল রয়েছে তার সামনের কাপড় কেটে দাও। সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তা কাটলাম, তখন তা একেবারে সোজা হলো না, বরং আঁকাবাঁকা হয়ে গেল। আমি আবেদন করলাম, আব্বা জান, যদি এটি কাঁচি দিয়ে কাটতাম তবে উত্তম হতো। তিনি বললেন, বৎস, এটি এভাবেই থাকতে দাও, কেননা আমি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এভাবেই কাটতে দেখেছি, এজন্য আমিও হাতাগুলো ছুরি দিয়ে কাটলাম। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার হাতা কাটার পর জামার অবস্থা এমন হয়েছিল যে এর থেকে কিছু সুতা বের হয়ে তার কদমে চুমু খাচ্ছিল। প্রিয় ইসলামী ভাইরা, একটু ভাবুন,
হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র সত্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে রসুল, তার সুন্নাতের উপরে আমল করার উৎসাহ কেমন ছিল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তিনিও ছুরি দিয়ে জামার হাতা কেটে নিয়েছিলেন, কিন্তু তা সঠিকভাবে কাটা হয়নি। তবুও তিনি এই অবস্থায়ও এই জামাটি পরিধান করতে কোনোরূপ লজ্জা অনুভব করেননি। এটি উচ্চ মর্যাদা সম্পন্ন রাসূলের সুন্নাতের অনুসরণ ছিল। এভাবে অন্যান্য সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরাও সুন্নতকে ভালোবাসতেন এবং সুন্নতের উপরে আমল করতেন। আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাতকে মোহাব্বত করা এবং আঁকড়ে ধরা এবং সুন্নতের উপরে আমল করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুনলাম সুন্নাতের ব্যাপারে। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেহেতু অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, একটি মানকাবাত শামিল করবো আত্মারের। খুবই শীঘ্রই আমাদের আমির আহলুস সুন্নাতের বিলাদত শরীফ আমাদের সামনে আসতে চলেছে। তো আপনাদেরকে সবাইকে বলবো যে এখন থেকে যে যেভাবে পারেন, যে যেভাবে ইবাদতের মাধ্যমে হোক, আমার আমিরুস সুন্নতকে ইসালে সাহেবের মাধ্যমে হোক, যে যেভাবে পারেন আমিরুস সুন্নতের বিলাদাত অবশ্যই উদযাপন করবেন। কেননা ইনি এমন ব্যক্তিত্ব যিনি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, এমনকি এমন বার্ধক্যের বয়সে পৌঁছে গেছে এমন ব্যক্তিদেরকে পর্যন্ত আমিরুল সুন্নাত জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। তো ইনশাআল্লাহ আমরা যারাই ওনার থেকে উপকৃত হয়েছি, যাদের নসল, যাদের পরিবারবর্গ আমরা উপকৃত হয়েছি, ইনশাআল্লাহ ওনার বিলাদত শরীফ খুবই ধুমধামের সাথে উদযাপন করবো। জি হুজুর, একটি মানকাবাত। হে আমিরে আহলে সুন্নাত, তোমার শওকত জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত, তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাহার। এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাহার। এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাহার। এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, সদরো শরিয়ত জিন্দাবাদ। আমারা তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। তোমারি কাজ পাথর জমিতে নদী খননের মতো। তোমারি কাজ পাথর জমিতে নদী খননের মতো। তোমারি কাজ পাথর জমিতে নদী খননের মতো। তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ। আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ। পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন। পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন। পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন। পরিবর্তন করেছ
নূরের জাহির বাতিন, মদিনা দিল রোশনি, তোমার নূরানি চেহারা জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, আমরা প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো মোবালিকের কাছ থেকে জানতে চাইবো যে যেহেতু বিষয় নেওয়া হয়েছে ধৈর্য ধারণের ব্যাপারে, তো সবশেষে কি মতামত দিবেন যে কিভাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি বিভিন্ন বিষয়ে? ধৈর্য ধারণের জন্য প্রথমত লাগবে এটাই, ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে এলমে দিন, নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে, অর্থাৎ দিনের জ্ঞান অর্জন করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, বিপদে ধৈর্য ধারণের কি ফজিলত রয়েছে, সেটা বারবার আমাদেরকে মাথার মধ্যে স্মরণে আনতে হবে অবশ্যই। এরপর দেখা যাচ্ছে আমাদের যে কষ্ট, আমাদের খেয়াল করতে হবে যে আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সবসময়, এটা যদি মাথার মধ্যে আসে যে যত বেশি পেরেশানগ্রস্ত, মুসিবতগ্রস্ত, বিপদগ্রস্ত, যে আল্লাহ তাআলা এর প্রতিদান কিন্তু আমাকে আখিরাতে দান করবেন, তাহলে তার সব কিছু যেন একেবারে আসানি হয়ে যাবে। যেমন কারো উপর এত বেশি জুলুম করা হচ্ছে, সে কারো ধারস্থ হতে পারছে না, কোথাও গিয়ে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না, বলছে দুনিয়ার মধ্যে যে যত বেশি নিঃস্ব, কাল কিয়ামতের ময়দানে সে তত বেশি সবল হবে। আরেকটা জিনিস, কেউ মালদার হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার মধ্যে আছে, অনেকে নিঃস্ব হয়ে আল্লাহ তাআলার দরবারে পরীক্ষার মধ্যে আছে। পৃথিবীর বুকে যারা সত্যিকার আল্লাহওয়ালা, যারা ঈমানদার, কোনো না কোনোভাবেই কিন্তু তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছে। কিন্তু আপনি দেখেন না, নমরুদ, ফেরাউন, যারা নবীর দুশ্মন, এদের মধ্যে কিসে, তাদের তো কোনো পেরেশানি নাই, কোনো মুসিবতই নাই, তারা যেমন রাজত্ব বাদশাহিত্ব পেয়ে গিয়েছেন, কিন্তু তাদের স্থান আজকে কোথায়? তাদেরকে তারা নাফরমান হিসেবে চিহ্নিত হয়েছে, পুরা পৃথিবীর বুকে তাদেরকে স্মরণ করেন নাফরমান হিসেবে। আর যারা আল্লাহওয়ালা, একটু যদি সবর করি, আমার হতে পারে অনেক অসুস্থতার মধ্যে, এই অসুস্থতার একদিন শেষ আছে, হয়তো একদিন মৃত্যু চলে আসবে, এর চাইতে বেশি ফয়সালা আর কি। হয়তো আপনি অভাবগ্রস্ত, এই অভাবগ্রস্ততা একদিন দূর হয়ে যাবে, হয়তো আপনার ইন্তেকাল হয়ে যাবে, এই অভাব আর থাকছে না, টেনশন একদিন খতম হচ্ছে। আপনার হয়তো পেরেশানগ্রস্ত মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনি সমাজের মুখে আপনি আর কোথাও ঠাঁই পাচ্ছেন না, সবাই আপনাকে জুলুম অত্যাচারের দাঁড় করায় দিয়েছে। হ্যাঁ, একদিন শেষ রয়েছে, সবকিছুর একটা শেষ আছে, কিন্তু লিমিট আছে, একটা সময় গিয়ে সেটা স্টপ হয়ে যাবে। কিন্তু আপনি যে সবর করেছেন, আপনি যে ধৈর্য ধারণ করেছেন, এর ফজিলত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতের মধ্যে এত বেশি দিবেন যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি এত ইবাদত করতে পারেন নাই, এত রিয়াজত করতে পারেন নাই, আল্লাহ তাআলার দরবারে যখন আপনি দেখবেন এত নেকির ভান্ডার নামায় আমলের মধ্যে, আল্লাহ এতটুকু কিভাবে পেলাম আমি? আল্লাহ তাআলা বলেন, তুমি যে ধৈর্য ধারণ করেছো, তোমাকে এত মুসিবতের মধ্যে রেখেছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে বিপদগ্রস্ত ছিলে, তুমি তোমার মধ্যে মালের উপর, সন্তানের উপর, জান মালের উপর এত মুসিবত ছিল, তুমি নাফরমানি করো নাই, তুমি আমার সন্তুষ্টি করেছো, আলহামদুলিল্লাহ বলেছো, সর্বদা শুকরিয়া জ্ঞাপন করেছো। আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, হয়তো দুনিয়াতে পাই নাই, তার জন্য আখিরাতে। সেজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই যে ফায়সালা আসে আখিরাতের মধ্যে আমরা পাবার নিয়তে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করলে ও আখিরাত অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি সেলিম ভাই, শেষ মাদানী ফুল। মাশাআল্লাহ, শেষ মাদানী ফুল এটাই দেব, যেহেতু আজকে আমরা ধৈর্য ধারণ নিয়েছি। সবরে জামিল কাকে বলে? উত্তম, যেটা বেস্ট ধৈর্য ধারণ। তো কিতাবের মধ্যে বলছেন, যখন মানুষ মুসিবত হয়ে যায়, মানে পেরেশানিগ্রস্ত হয়ে যায়, কোনো পেরেশানি চলে আসে, অর্থাৎ তার পেরেশানি অন্যের কাছে প্রকাশ না করা, এটা হচ্ছে সবরে জামিল, সবচেয়ে উত্তম ধৈর্য। এবং আলাতারিন ধৈর্য, যেটা ঊর্ধ্ব, মানে সর্বোচ্চ একটা স্থান রয়েছে, সেটা কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছেন, যখন অন্যের কাছ থেকে কোনো কষ্ট পাওয়া হয়,
যখন অন্যের কাছ থেকে যখন কোনো কষ্ট পাওয়া হবে, ওই মুহূর্তে যদি আমরা ধৈর্য ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটা হচ্ছে সর্বোত্তম ধৈর্য। আর আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একটা হাদিস মুবারক এনেছেন, যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক সিলে রাহমি করো। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। সেটা কখন আসবে? যখন আপনি ধৈর্য ধারণ করবেন। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের। মাশাআল্লাহ। দর্শক, আজকে আমরা ধৈর্যের ব্যাপারে অসংখ্য আয়াত কারিমা এবং আহাদিসে তাইয়্যিবা থেকে শুনেছি ফজিলতের ব্যাপারে। আল্লাহ কারীম আমাদের সবাইকে সব সময় সব ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ কারীম আমরা যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার, আমাকে আপনাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান, আজকে এতটুকুই। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসেছে রমজান, সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।